হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম। তো ঘুম থেকে উঠেই রোজের মতন আবারও রান্নাঘরে চলে এসেছি। তো দেখো, প্রথমেই ওভেনে কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর এখানে আলু পেঁপেটা কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ঝুড়িতে রেখেছি। তো আজকে এটাই রান্না করব। আজকে রান্না করব হচ্ছে আলু পেঁপে দিয়ে নিরামিষ তরকারি। রুটি, ভাত, পরোটা সব দিয়ে খাওয়া যাবে। তো তেলটা আশা করি গরম হয়ে গেছে। তো আমি এবার আলু পেঁপেটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এতে দিয়ে দেবো। আর এখানে আমি ফোড়নের জন্য রেখেছি দুখানা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন সাদা জিরে। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এতে দেবো হচ্ছে নুন, কারণ নুন আমরা জানি সব রান্নাতে প্রথমেই দিয়ে দিলে তরকারিটা অবশ্যই নরম হয় আর কি। তো আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। এবার এটাকে ভাজা ভাজা হতে দেবো। খুব সিম্পল একটা রান্না। আমি পেঁপে খেতে একদম পছন্দ করি না, কিন্তু বিশ্বাস করে এমনভাবে করেছি যে সত্যি খুব ভালো লাগছে। তো এবার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে অনেকটা, আমরা বুঝতেই পাচ্ছি। আলুটা একটু আগেই নরম হয়, পেঁপেটা একটু দেরি হয়। তো এতে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো স্লাইস করে কেটে রাখা, 3টে কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আর দেবো হচ্ছে 1 টিস্পুন আদা পেস্ট। এতে আমি দিয়ে দেবো, কারণ টমেটোটা তো স্লাইস করে কাটা, তো এটা আগে থেকে দিলে বেশ নরম হয়ে যাবে। আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা চাইলে ঢাকা দিতে পারো, আবার নাও পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে রান্নাটা প্রায় অর্ধেকটা মতন হয়ে এসছে। এবার আমি আদার্স যে মশলা বা ইনগ্রিডিয়েন্টসগুলো এতে দেবো, সেগুলো আমি এক এক করে অ্যাড করে দেবো। তো এখানে প্রথমেই আমি ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো, দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো ওটা আমি ঝাল হওয়ার জন্য দিই না, এটা আমি দিই কালারের জন্য, রঙটা বেশ সুন্দর হয়। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। কোনো আলতো হাতে নাড়াচাড়া করার প্রয়োজন নেই, কারণ এগুলো এখনও শক্ত শক্তই রয়েছে অনেকটা। অল্প করে জল দিয়ে এটাকে আমি আরেকটু মিডিয়াম টু লো ফ্লেমে সেদ্ধ হতে দেব। তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখবে, ভীষণ ভালো হবে। আর তোমরা যদি এর থেকেও আরও বেশি বেটার করতে পারো তো আমার সাথে শেয়ার করো, আর কমেন্টে জানিও আমার রান্নাটা কেমন হয়েছে। দেখো, এখনও অনেকটা হবে। আলুটা প্রায় গলে গেছে, পেঁপেটা শক্তই রয়েছে। তো আমি আরও একটু নাড়াচাড়া করে হতে দেব। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দেবে। এবার দেবো হচ্ছে গরম মশলা সানরাইজের। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে অল নোটিফিকেশান পৌঁছে যায়। লাইক, কমেন্ট, শেয়ার তো আছেই, প্লিজ পাশে থাকবে, ভালোবাসা দেবে। আর আমিও সকলের পাশে থাকার চেষ্টা করি। স্ক্রোল করতে করতে যে ভিডিওগুলো আমার সামনে আসে প্রত্যেকটাতে আমি লাইক, কমেন্ট, শেয়ার করার চেষ্টা করি। এত ভিডিও তো দেখা পসিবল নয়, স্ক্রোল করতে করতে যেগুলো আসে সেগুলোকে আমি করি। তো চলো, আজকের মতন এতটুকুই। পরে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভালো ভিডিওর সাথে। অবশ্যই পাশে থাকবে। টাটা, সবাই খুব ভালো থাকবে।